গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ করছে কয়েকটি সংগঠন। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, কোন কোন সংগঠনের ব্যানারে সেখানে বিক্ষোভ হচ্ছে, বিস্তারিত জানাবেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিদিনবারের মতো আজকের যে শুক্রবার জুমার নামাজ, তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইসলামিক যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু প্রতিবাদ সমাবেশ করছে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে জমিয়াতে উলামা বাংলাদেশ তারা কিন্তু এখানে তাদের যে প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশটি করছে এবং এই প্রতিবাদ সমাবেশের পরপরই তারা একটি মিছিল বের করবেন, যে মিছিলটি আসলে পল্টন মোড় পর্যন্ত যাওয়ার কথা রয়েছে বলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। এই যে ইসরায়েলের যে গণহত্যা, সেই গণহত্যার বিরুদ্ধেই কিন্তু মূলত এই প্রতিবাদ সমাবেশ। পাশাপাশি ভারতে যে ওয়াকফ বিল পাশ করা হয়েছে, যেটি সম্প্রতি ভারতের হাইকোর্টে স্থগিত করা হয়েছে, সেই বিতর্কিত যে বিল সেটি নিয়ে কিন্তু তারা কথা বলছেন। তারা বারবার বলছেন যে ইসলামের বিরুদ্ধে, ইসলামী ব্যক্তিদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সারা বিশ্বে যে নির্যাতন অত্যাচার চলছে সেগুলো বয়কট, সেগুলো দ্রুত বন্ধ করতে হবে। এবং তারা বলছিলেন যে ফিলিস্তিনে যদি গণহত্যা বন্ধ না হয়, ভারতে মুসলিমদের উপর নির্যাতনের যে অভিযোগ রয়েছে সেটি যদি বন্ধ না হয়, সেক্ষেত্রে তারা জিহাদের ঘোষণাও কিন্তু দিচ্ছেন। তারা বলছেন যে এরকম পরিস্থিতি চলতে থাকলে সমস্ত মুসলিম বিশ্ব আসলে জিহাদে যুক্ত হবেন এবং জিহাদ করবেন, এমন কথাই কিন্তু বলছেন এখানকার নেতৃবৃন্দরা। আমরা যতটুকু জানতে পেরেছি আর 15 মিনিট পরেই, আর 10 থেকে 15 মিনিট পরেই তারা এখান থেকে একটি মিছিল বের করবেন, যে মিছিলটি আসলে এই গণহত্যার প্রতিবাদে। আমরা জানি যে সম্প্রতি মার্চ ফর গাজা হয়েছে, সেখানেও কিন্তু একটি ঘোষণাপত্র ঘোষণা করা হয়। সেই ঘোষণাপত্রের যে কথাগুলো রয়েছে, এখানকার নেতাদের কথা এবং বক্তব্য কিন্তু সেই ঘোষণাপত্রের প্রতিফলনই শুনতে পাচ্ছি। আমরা কয়েকজন নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু বলছিলেন যে যে কোনোভাবেই হোক তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার মাধ্যমেই বিশ্বে মুসলিমদের প্রতি যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের বিরুদ্ধে তারা দাঁড়াবেন। বায়তুল মোকাররম থেকে জানাচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল।